কলকাতায় আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে। নতুন সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে থাকছে বজ্র বিদ্যুতের সম্ভাবনা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 16, 17, 18 ফেব্রুয়ারি এই 3 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কিন্তু 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনায়। 20 ফেব্রুয়ারি সকাল থেকে 21 তারিখ সকাল পর্যন্ত 2 বর্ধমান এবং 2 24 পরগনা, বাঁকুড়া এবং কলকাতা, হাওড়া জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 21 তারিখেও দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার 16 ফেব্রুয়ারি ও তার পরের দিন সকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কোনো পরিবর্তন নেই। 24 ঘন্টার পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টায় বাড়ার কোনো সম্ভাবনা নেই। 24 ঘন্টার পর থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে। নতুন সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে থাকছে বজ্র বিদ্যুতের সম্ভাবনা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 16, 17, 18 ফেব্রুয়ারি এই 3 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যে জেলাগুলিতে থাকছে সেগুলি হলো পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনায়। 20 ফেব্রুয়ারি সকাল থেকে 21 তারিখ সকাল পর্যন্ত 2 বর্ধমান, 2 24 পরগনা, বাঁকুড়া, কলকাতা ও হাওড়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 21 তারিখেও দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনাতে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার 16 ফেব্রুয়ারি ও তার পরের দিন সকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কোনো পরিবর্তন নেই। 24 ঘন্টা পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টায় বাড়ার কোনো সম্ভাবনা নেই। 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি ছিল, সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস।
দেখতে থাকুন আজ তাক বাংলা ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।